আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। অনুপাত ও সমানুপাত অভিজ্ঞতায় অনুশীলনীর সমাধান নিয়ে তোমাদের সামনে এসেছি। তাহলে এখানে আমরা অনুশীলনীর 1 নম্বর অঙ্কটা দেখতে পারি। দুটি সংখ্যার অনুপাত 14:5, একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা এখন সমাধানে চলে যাই। এখানে অঙ্কটিতে বলা ছিল কি দুটি সংখ্যার অনুপাতের 14:5 এবং একটি সংখ্যা 56 হলে, তাহলে দেওয়া আছে একটি সংখ্যা 56, তাহলে আমার অপর সংখ্যা বের করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, এখানে একটি সংখ্যা ইষ্ট অপর সংখ্যা সমান 14:5 দেওয়া আছে, আমরা এটা দিয়েই সমাধান করতে পারি। এখন এখানে শিক্ষার্থী মনে রাখতে হবে অনুপাত একটি ভগ্নাংশ, অর্থাৎ আমরা একটি সমীকরণ সাজাইলাম। অনুপাত একটি ভগ্নাংশ, অনুপাত যেহেতু ভগ্নাংশ তাহলে প্রথমটা উপরে পরেরটা নিচে, তাই একটি সংখ্যা উপরে ইষ্টুর পরিবর্তে ভাগ, অপর সংখ্যা সমান 14:5, যেহেতু 14:5 আছে 14/5। যেহেতু আমার অপর সংখ্যা বের করতে হবে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যেহেতু আমার সমীকরণের ক্ষেত্রে চলকের মান বের করি, আর এখানে চলক বলতে আমরা চলক ধরে নেইনি, কিন্তু এখানে অপর সংখ্যা যেটা বের করতে হবে সেটাই ধরেছি, তাহলে অপর সংখ্যা বাম দিকে রাখতে হবে। তো অপর সংখ্যা গুণ 14 কোনাকুনি গুণ এবং একটি সংখ্যা গুণ 5, তাহলে লিখলাম আমরা অপর সংখ্যা গুণ 14 এবং একটি সংখ্যা গুণ 5, বা অপর সংখ্যা সমান সমীকরণের ক্ষেত্রে যদি বাম দিকে গুণ থাকে ডান দিকে ভাগ হয়ে যায়, 14 গুণ আছে ভাগ। এখানে একটি সংখ্যা না লিখে একটি সংখ্যা যেহেতু দেওয়া আছে 56 লিখছি গুণ 5। তাহলে এখন আমরা দেখলাম যে এখানে ভাগ করা যায় 4×14 56, তাহলে অতএব অপর সংখ্যা সমান কত, 4×5 20, তাহলে উত্তর কত, 4×5 20, তো উত্তর হচ্ছে অপর সংখ্যা 20। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা এটা বুঝছো। এরপর চলে যাব আমরা 2 নম্বর অঙ্কে আছে কি একটি বই ও একটি কলমের মূল্যের অনুপাত 7:2, কাগজের মূল্য 32 টাকা হলে বইয়ের মূল্য কত। তাহলে আমরা দেখলাম যে এখানে একই ধরনের নিয়ম, তা সেই সুবাদে আমরা লিখব যে কলমের মূল্য দেওয়া আছে, কলমের মূল্য অংশে চলে যাই। দেওয়া আছে কলমের মূল্য 32 টাকা। তো যেহেতু আমরা একই নিয়মে করব, তাহলে এখানে আমরা যে সমীকরণ সাজাবো সেই সুবাদে অনুপাত দ্বারা আমরা প্রশ্ন মতো লিখতে পারি। যদি প্রশ্ন মতো লিখি, তাহলে দুটি বইয়ের এখানে একটি বই ও একটি কলমের মূল্য, কলমের মূল্য বইয়ের মূল্য ইষ্ট কলমের মূল্য সমান 7:2। তাহলে আমরা এটা অনুপাতে ক্ষেত্রে আমরা সমাধানে যেতে পারি, যেহেতু অনুপাত একটি ভগ্নাংশ। তাহলে প্রথমে বইয়ের মূল্য চলে গেল উপরে, তাহলে ভাগ নিচে চলে যাবে কলমের মূল্য সমান, তো উপরে 7, প্রথম 7, তাহলে উপরে নিচে যাবে 2, বা আমার বের করতে হবে বইয়ের মূল্য, তাইলে আমরা বইটা বাম সাইডে রাখবো, তাই বইয়ের মূল্য গুণ 2 এভাবে, আর কলমের মূল্য গুণ 7, তাই বইয়ের মূল্য বাম সাইডে রাখবো। বইয়ের মূল্য গুণ 2 সমান কলমের মূল্য গুণ 7। তাহলে আমাদের যেহেতু বইয়ের মূল্য বের করতে হবে, বইয়ের মূল্য বাম দিকে রাখবো। বইয়ের মূল্য 2 গুণ আছে, অপর পাশে চলে গেলে ভাগ। এখন এখানে কলমের মূল্য যেহেতু আমাদের দেওয়া আছে 32 টাকা গুণ কত, 7, তাহলে 16 দুগুণে 32 ভাগ করা যায়। তাহলে আমরা বলতে পারি যাতে বইয়ের মূল্য সমান 642-2, 4 7 7 11 112 টাকা। তাহলে অ্যান্সার 112
টাকা, সরি 12 টাকা না, 6 7 42 2 হাজার 4 7 11, সরি 112 টাকা অ্যান্সার। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।